নমস্কার, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো আর হ্যাপি আছো। আমিও ভালো আছি। গুড মর্নিং। আমার পরিচিত লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকের আমার সকালের রুটিনটা একটু এলোমেলো হয়ে গেছে। মাঝে মাঝে একটু এরকম এলোমেলো ভালোই লাগে। আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার রেগুলার হয় না। আমাকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে কিচেনে যেতে হয়। তার কারণ মেয়েকে আর ওর বাবাকে স্কুলে আর অফিসে পাঠাতে হয়, সময়টা হাতে কম থাকে, তাই আগে কিচেনের কাজটা করি, তারপরে বাকি অন্যান্য কাজগুলো ধীরে ধীরে সারাদিন ধরে করি। তো যেহেতু আজকে সোনার বাবা অফিসে লাঞ্চ করবে, জাস্ট বাড়িতে সকালের ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাবে, একটু হাতে সময় ছিল, তাই যে একটু ঘরের কাজগুলো করে নিচ্ছি, তারপরে আমি টিফিনটা বানাতে যাব। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছো প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে কথা বা কাজে, তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও এবং ভুলটা ধরিয়ে দিও। মাঝে মাঝে নিজেকে একটা মেশিন বলে মনে হয়। সকালে ঘুম থেকে উঠে এই যে স্টার্ট করি কাজকর্ম, কখন যে শেষ হবে আর কখন যে থামবো সেটা নিজেও জানি না। এই যে টুকটাক কাজকর্ম গুছিয়ে চলে এলাম কিচেনে, ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। তেমন কিছু না, কয়েকটা রুটি আর ঝাল মশলা একদম কম দিয়ে একটা মিক্স সবজি প্রেশার কুকারে বানিয়ে নিয়েছি। আর এখানে কাঁচা ছোলাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, এটা সোনাইয়ের বাবার জন্য। আর এখানে রয়েছে আমার জন্য একটু কাজু, অল্প কিশমিশ আর একটু সবজি সেদ্ধ আর ওই রুটি। আর ডিমটা সোনাইয়ের জন্য নিয়েছি, আমি খাইয়ে দেবো ওকে। আর সোনার জন্য নিয়েছি 2 পিস পাউরুটি বাটার টোস্ট করে, সাথে একটা কলা। আর আজকে সোনাইয়েরও স্কুল ছুটি, স্কুলে ফোর্স হচ্ছে তাই ও যায়নি। আর ওর শরীরটাও ভালো নয়, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। টিউশন স্কুল সব বন্ধ করে ঘরে বসে আছে। আজকে যেহেতু সোনাইয়ের বাবা অফিস চলে গেছে, মা মেয়ে খাবো। দুপুরের জন্য রান্না করছিলাম, ঠিক সেই সময় মিশো থেকে একটা পার্সেল এসেছে। আমি জানতাম আগে থেকে আসবে, কারণ কালকেরই আসার কথা ছিল, বাট আমি বাড়িতে ছিলাম না, তাই ফিরে গেছে, আজকে নিয়ে এসেছে। দেখে মেজাজটা আমার গরম হয়ে গেছে, ওই ব্যাপারে পরে কথা বলবো। আর আজকে দুপুরের জন্য রান্না করেছি কুমড়ো আলু চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি, কড়াই শাক ভাজা, ডিম ভাজা, ওই দিয়ে লাঞ্চটা সারলাম। গুড ইভিনিং বন্ধুরা। এই যে সন্ধ্যাবেলা বানিয়ে নিয়েছি একটু চিড়ের পোলাও। অন্যান্য দিন সকালবেলা মানে ওদের টিফিনে যেরকম চিড়ের পোলাওটা দিই, টেস্ট হয়, আজকে নাকি সেরকম হয়নি। হবেই বা কী করে, আজ সকাল থেকেই তো মাথাটা গরম আছে, মন মেজাজ একদম ভালো নেই। আর মন মেজাজ ভালো না থাকলে কোনো কাজেও মন লাগে না, রান্নাবান্না তো একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, আবার পরের দিন সকালে দেখা হবে, টাটা। গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি সোনাইয়ের বাবা আমার জন্য সবুজ শাকসবজি এক ঝুড়ি বাজার করে এনেছে। আমার ছোট্ট সংসার এইটুকু সবজিতেই যেন আমার কাছে অনেক মনে হয়। সাথে একটু মাছও নিয়ে এসছে। আর এই যে দেখো, লাউটা আমি কেটে নিয়েছি, হাফটা রান্না করেছি। এখানে আছে বেগুন, ধনেপাতা, পেঁয়াজ কলি, টমেটো, শসা, ব্রকলি, শিম, আর আছে গাজর। এই যে টুকটাক এই শাকসবজিগুলো নিয়ে এসেছে আমার জন্য। আমি খুব খুশি, আমি একটুতেই খুশি, অল্প কিছুতেই খুশি। আর আজকে রান্নাবান্না করে নিয়েছি, আর একটু বাকি ছিল উচ্ছেটা সেদ্ধ করতে। উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে। আর রান্না করেছি আজকে ভোলা মাছের ঝাল, একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর সোনাই ভোলা মাছটা পছন্দ করে না, তাই ওর জন্য একটা কাতলা মাছ দিয়েছি। আর এখানে আছে বাঁধাকপি চিংড়ি দিয়ে তরকারি, আর আছে লাউ ডাল, আর একটু স্যালাড কেটে নিয়েছি, শসা, গাজর, টমেটো এইসব। আর এটাতে আছে ভাত আর একটু স্যালাড, ব্যাস। গুড ইভিনিং বন্ধুরা। সকালবেলা আমি দুটো এরকম ছোটো ছোটো আমুলের লিকুইড মিল্ক এনে আমি ডিপ ফ্রিজে রেখে ফেলেছি ভুল করে। তারপরে এই যে সন্ধ্যাবেলায় একদম বরফ হয়ে গেছে, তো এখন সোনাই পড়তে যাবে, একটা তাড়াহুড়ো করে বের করে এই যে একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ দুটো যদি একসাথে গরম করতে যাই সময়টা বেশি লেগে যাবে, ওর একটু তাড়া আছে। আর এখানে একটু সুজির উপমা বানাবো, কেউ উপমা উপমা পোলাও যা খুশি বলে, আমি অত জানি না। যাই হোক, একটা বানাচ্ছি এরকম কিছু। আর এখানে দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদ আর একটু ঘি। এখানে দিয়েছি কয়েকটা মিক্স সবজি, আর তার সাথে একটু বাদাম আর একটু কারিয়া পাতা আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে সুজিটা আমি দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপরে ওই যে পাশে ফুটিয়ে রাখা দুধ দিয়ে বারবার করে একটু আস্তে আস্তে করে নাড়তে থাকবো। অল্প অল্প করে দুধটা দেবো, একসাথে দেবো না, জলের পরিবর্তে আমি দুধটা দিচ্ছি যাতে একটু টেস্ট ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, তার সাথে একটু গোলাপ জল আর কেওড়া জল, সাথে একটু মিঠা আতরও আছে, তার জন্য একটু সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম বিরিয়ানি বিরিয়ানি টাইপ। আর এই যে আরও একটু দুধ দিয়ে দিচ্ছি। এইভাবে বারবার দুধটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব, তারপর ঢাকা চাপা দেব। একসাথে আমি দুধ দিলাম না, তার কারণ ডলা পাকিয়ে যাবে, তাই আস্তে আস্তে করে একটু করে দুধ দিচ্ছি, একটু করে নাড়াচাড়া করছি। এভাবে বারবার নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম অল্প একটু চিনির পাউডার, তারপর একটু ঢাকা দিয়ে রাখবো।
এখন দেখো একেবারে রেডি, সুজিটা নরমও হয়ে গেছে, ফুলেও গেছে, আর একেবারে কেউ কারোর গায়ে লাগেনি ঝরঝরে। জাস্ট ওগুলো দেখা যাচ্ছে যেগুলো ডলা পাকিয়ে, ওগুলো না সবজি, তার গায়ে সুজিটা লেগে আছে। আর এখানে দুধটা আছে, তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি কফি। ঝটপট কফিটাও হয়ে গেল। সোনাই পড়তে যাবে, একটু তাড়া ছিল, তাই ঝটপট একটু কফি আর সুজির উপমা বানিয়ে দিলাম। সোনাই বিরিয়ানির গন্ধ খুব পছন্দ করে, তাই বিরিয়ানি তো এখন করতে পারবো না, এত শর্ট টাইমে আর সম্ভবও নয়। তাই বিরিয়ানির ফ্লেভারটা অন্য কিছুর মধ্যে দিয়ে দিলাম, যাতে সোনাই খায়। যদিও সোনাই এসব সুজি টুজি পছন্দ করে না, তাও দিলাম, দুধের স্বাদ ঘুলে মেটানো বলা হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করলাম। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট বন্ধুরা।